পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে আপডেট। আজ ক্রিকেট থেকে অপসৃত করলেন মনোজ তিওয়ারি বিধায়ক, তৃণমূল কংগ্রেস। কিছু মনের কথা, কিছু প্রশ্ন রেখে বিদায় সমারোহ। কিছু রায় ভবিষ্যতে রেখেছেন নিষ্পত্তিমূলক। মীমাংসিত রায়। ক্রিকেট থেকে বিদায় অভিন্ন সংবর্ধনা দিলেন খেলার জগতের মানুষ। উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথি, তার স্ত্রী। ওর যে প্যাশন আছে ক্রিকেটের জন্য, সেটা আমি অনেক তখন ভীষণ ওই টাইমটা ওর জন্য ভীষণ টাফ টাইম। তো কি বলবো আমি ওর জন্য, আমার কাছে ওয়ার্ডস নেই ওর জন্য বলার। বিকজ ও যে ওটা সবই ওর হাজব্যান্ড আছে, অনেক অনেক পরিশ্রম করেছে। কিন্তু মানে একটা টাইম আসে যখন শরীর বলে দেয় কি নিয়ে ফেলেছিস, বাংলাকে রবি ট্রফি জেতানো। তখন ভাব কোভিড চলে আসার কারণে রবি ট্রফি, তার ফ্যামিলি আছে, যার ফ্যামিলিতে আমার বাকি সবকিছু পেয়েছি। তার আগেও সুস্মিতা আমায় বলছে ছেড়ে দেয়। কি একটা মানুষ সবার জীবনে একটা ফেজ আছে যেখানে ফেজে চলে যায়, আর ওই টাইম ফেজটা অনেক সময় 5 মিনিটের জন্য হয়, মানে সেন্স করে না। যার কারণে নিয়ে আমি টুইট করে ফেলেছিলাম, পোস্ট করে ফেলেছিলাম রিটায়ারমেন্টে। কথাটা মানে হচ্ছে বোঝানো কি, গত বছর ফাইনাল অব্দি খেলেছি, কথাও দিয়েছিলি সবাইকে কি তুই ফাইনাল আর একটা বছর ট্রাই, মাঠ থেকে অবসর নেওয়াটাই বেটার। এত বছরের কেরিয়ার, ওটার সঙ্গে হতে হতে তারপরে আমি আমাদের আমি সেকেন্ড করলাম একটা লেফট আর্ম স্পিনার টপ অফ দ্য বক্সে গিয়ে আউট ছিলাম। সেটা আমি বেশি আর কাউকে বলিনি, বাট এক না একদিন তো যেতেই হয়, সবাইকে বিদায় নিতেই হয়। তাই জন্য কারণ ব্যাপারে অনেক কিছু আছে বলা, সেটা পরে হিস্ট্রি বলবো। কেন ওই যে ইঞ্জুরির কথা বললো না, ওই ইঞ্জুরি প্রথমবার, প্রথম না, ওই ফার্স্ট বিএমএ 2013-তে আমার পাটা এসিয়ে যায়। তারপরে একটা ফেজ ছিল, যা পরিশ্রম করেছে এটা ভুলে ডিসক্রাইব করা যাবে না। কেন পা টিপে দেওয়া থেকে শুরু করে সবকিছু করেছে, ওই সাপোর্টটা কোনোদিন ভুলে না। কোনো রকমের প্রেশার নেই, আর কাজ সামলানোর মানে কোনো, কেন আপনারা জানেন আমি মন্ত্রিত্বতে আমি সবসময় সময় দিতে হয় বিভিন্ন কঠিন, মানে এইখানে আমি আমাদের সিনিয়র স্পোর্টস মিনিস্টার 2021 সালে যখন দিদি আমায় বলে যোগ দিতে হবে, তখন দিদির সঙ্গে কথা, হঠাৎ একটা সিদ্ধান্ত হয়েছে। কিন্তু আমি ক্রিকেটটা কন্টিনিউ করবো। তখনই উনি বলেছিলেন কি তুই যত বছর অব্দি খেলতে চাস তত বছর অব্দি খেলিস, কোনোদিন কাজ আটকায়নি। কেন আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম কি এই পেপার সাইনিং গুলো যেগুলো হয়, যেগুলো আনিয়ে নিতাম, সকালে ম্যাচ খেলতাম, সেখানে মানুষকে কোনোদিন বেশি দিন অপেক্ষা করতে হয়নি। আর যেভাবে দলকে চালাতে হয়, প্রশিক্ষণে যারা সভাপতি আছে, সংগঠনের অনেক সংগঠন আছে, তো সংগঠনের সব সভাপতি আমার নমিনেটেড করার লোক আছে। আমার নমিনেটেড মানে বাধা আসবে না, কাজগুলো অনেক স্মুথলি আমি আগেরটা শুনতাম। একবার খবর নিলে আপনার নিশ্চয়ই বুঝতে পারবেন যে কত ভালো ভালো কাজ হচ্ছে আর কত অনেস্টিতে কাজ। সুস্মিতার হয়ে আমি নিশ্চয়ই বলবো, ও বলবে, তখন অতটা চেষ্টা করতাম বেশিরভাগ ওইগুলো নিজের ভেতরে। কেন এই বিতর্ক কি হতো বাড়িতে গিয়ে, আমরা সকলেই চাই বাড়ির একটা অ্যাটমসফিয়ারটা বাড়ির মতন বাড়িতেই থাকুক। আমি কোনোদিন নিজে হওয়ার ছিল বলে হয়ে গেছে।
আর এই চাবি লাগানোর বিষয়টা আমি মানে এমনি ইয়ার্কিতে বলেছি, বাট হোক বা যেখানে হোক কেন আইপিএল টিমেও কেকেআর যখন ছিলাম, অনেকেই জানে না কেকেআর এর গম্ভীরের সঙ্গে ডিজার্ভিং প্লেয়াররা খেলতে পারছে না, ইন রেজাল্ট হচ্ছিল, টিম জিততে পারছিল না, যার কারণে ওইখানে মানে আমায় রিলিজ করে দেয়। তখন আমার ওরা মাঝে নিয়ে আমাকে রিলিজ করে দেবে, আর আমাকে পরের বছর রিলিজ করে ঝগড়া ডাব্লিউ এর সঙ্গে। তখন আমার 2012-তে 4 মারতে পেরে খেললাম, পারফরমেন্স ভালো ছিল। 2013-তে ওই ঝগড়াটা যদি না হতো হয়তো আমি আরো 2-3 বছর পরে আমার পাটা ভাঙে, পা যখন পড়ে গেলাম মাঠে, তখন আমি ভাবছিলাম এবার আর কোনোদিন দৌড়তে পারবো না। 2013 পরে যদি আরো ভালোভাবে স্পষ্টভাবে যদি কথা তো অনেক হেল্প করে। হাজবেন্ডে একটা স্ট্র্যাটেজি হয় না, মানে কোনোদিন একটু স্ট্র্যাটেজি পাওয়া যায়। ওই স্ট্র্যাটেজিটা হচ্ছে, একদিন আমায় বললো লকডাউনের সময় বিরিয়ানি করতে, পয়েন্ট ওইগুলো ফলো যদি করতে পারি ভালো করে, তো বিরিয়ানি বললো করতে হয়ে গেছে। যাদের বিরিয়ানি করতে অনেক পরিশ্রম, আগের দিন থেকে ম্যারিনেট আমি খুশি করে দিই। আর এটা যদি চ্যারিটেবল কাজ যদি করতে থাকে ইয়ার হয়, তখন সবকিছু ভাবতে হয়। মানুষ তখন ভাবার পরে ইয়ার হয়নি, তারপরে আর খেলতে পারবো কি পারবো না, তখন ওই একটা স্টেজ আছে যেখানে একটু থামতে হয়, এবার কত টাকা দিয়ে এগোচ্ছে। কেন এটা হয়তো এখন যারা খেলতে আসে না তাদের তো তোমরা বুঝতেই পারছো, এখন তারা সময় পেলেই দুবাই চলে যাচ্ছে বা কেউ, বাট ইভেন্চুয়ালি কি হচ্ছে, ঐতিহাসিক এই যে রঞ্জি ট্রফিটা আছে, মানে প্রেস্টিজিয়াস বললেই ব্যান করে দেবে বা ফাইন লাগিয়ে দেবে। একটা টুইটের জন্য অলরেডি 20% আমার ম্যাচ ফি নিয়ে নিয়েছে, এটা আপনারা আমাদের সিভি সঙ্গে আছে। তো এই কথাগুলো আমি আগেও বলতে পারতাম, আগে বলে দিলে এখন আপনারা জানেন which is reality। আর আমি আজকে একদিনে মানে পলিটিক্যাল আছে, মানে আমি যদি 2-3 বছর আগে এই বিষয়গুলো আমি বেশি করে হাইলাইট করতাম, মানে যবে জয়েন করলাম পলিটিক্স, তখন তাদের কাছে সেই পাওয়ার নেই। তাহলে আজকে যে আপনারা আমাকে মানে সম্বর্ধনা দিচ্ছেন বা এত ভালোভাবে ফেলিসিটেশন হয়েছে, এটা মানে বা এই যে ফেলিসিটেশন, এত ভালোবাসা, তাই জন্য অত আমি কিছু বলিনি, এখনো আমি অত কিছু বলবো না। একটু এই করতে চাই, কেন এটা আস্তে আস্তে ছেলেদেরকে যদি দেখো, ছেলেদেরকে খেলতে দেখো, প্রথম বল এসেই ঘোরাচ্ছে। বেসবল অ্যাপ্রোচটা আমি পছন্দ করি না, মানে আমার ব্যক্তিগত বেসবল অ্যাপ্রোচটা একদম ভালো লাগে না। কেন, এটা হারা নিয়ে কনসার্ন আছে, কিন্তু যেটা হারার মধ্যেও একটা মাছ কিনে, তখন আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন কি আমরা এই জায়গা থেকে শুধুমাত্র দুটো অপশন আছে, হারা বা বাঁচানো। তাহলে আমি বাঁচাবো কি হারবো? বাঁচানো যে খেলে 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 ম্যাচটাকে ড্র যদি করা যেতে পারে, সেই অপশনটাকে কেন আপনারা একদম নালেন পয়েন্ট করে দিচ্ছ? যার কারণে আমরা দেখতে পাচ্ছি এখন টেস্ট সিরিজ তো হারতেই চলে গেছে প্রায়। সো সেটাই সব ইয়াং প্লেয়ারদেরকে দেখছি আসছে, কোনো মানে দে আর নট প্লেইং দ্য সিচুয়েশন টু সেভ দ্য স্টেট অর গেটিং অ্যান আইপিএল কন্ট্রাক্ট। বলছি না এটা প্লেয়ারদের ভুল, আমি কোনোদিন বলবো না প্লেয়ারদের ভুল, এটা একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে, ওরা পিরিয়ড অফ টাইম ওটা হারিয়ে গেছে। আইপিএল ইজ আ ভেরি বিগ প্ল্যাটফর্ম সবার জন্য, আমার জন্য, খেলোয়াড়দের থেকে শুরু করে, গ্রাউন্ডসম্যান থেকে শুরু করে, সেটাকে কোনোদিন আমি মানে বলবো না কি কিছু করে দিতে হবে। বাট আই ওয়ান্ট টু অলসো রিকোয়েস্ট বিসিসি সেক্রেটারি কি গুরুত্বটা আরো বাড়ানো গিয়েছে। আর ইভেন্চুয়ালি আজকে আমরা অনেক আনন্দ করছি কি টেস্ট সিরিজ আমরা জিতছি বাড়িতে, বাইরে একটা এত বছর পর একটা সিরিজ জিতলাম।